আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে এগুলা কিন্তু আসলে একদমই চিকন সুতা। এগুলা দিয়ে আসলে ঘুঘু পাখির ফাঁদ তৈরি করব। আর এগুলা দেখতে পাচ্ছেন আসলে আমরা কি বলি আপনাদের, আমাদের এদিকে আসলে দাঁত দাঁত খিরল বলে আমাদের এদিকে। তো আপনাদের ওদিকে কি বলে জানি না। তো এইগুলা মাঝখানে কেটে খুঁটি বানাবো, কারণ এইভাবে চিকন চিকন যদি খুঁটি বানাতে যায় প্রচুর ধৈর্যের ব্যাপার। সো এইগুলো আসলে অনেক শক্ত, যার ফলে একটু ভালো মানের নিয়েছি। এগুলা কেটে আসলে এগুলার নিচে খুঁটি বানাবো। তো এই যে দেখতে পাচ্ছেন মাথায় কিন্তু একটা করে আমি গিট দিয়ে নিয়েছি, ফাঁস হয়ে আছে দেখেন, এই যে ফাঁস। তো আর এই পার গিট দিয়ে নিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়। আমরা এটা খুলে নিচ্ছি। দেখেন, এটা খুলে নিলাম। এখান থেকে একটা আমি বের করে নিলাম। আসলে খুবই চিকন সুতা, যার কারণে আপনার দেখতে অসুবিধা হতে পারে। যে দেখুন, আমার এই হাতে একটা গিট আছে, আর এর এই মাথায় দেখেন একটা গিট আছে, দেখতে পাচ্ছেন। এটা আসলে এর ভিতর দিয়ে এভাবে ঢুকবে। এই যে দেখুন, ফাঁসটা কিন্তু এরকম হবে। এই যে ফাঁস। যাই হোক, আমি ফাঁসটা করে নিলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি মাঝখানে, ঠিক মাঝখানে ভেঙে দেব। তো আপনারা আসলে কেটে নেবেন, আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখেন, এই যে খুঁটির মতো হয়ে গেছে। এখন এটা এভাবে নেবেন। দেখ, সুতাটা এভাবে নেওয়ার পর এই যে কাটিমের সুতা আছে, এটা শক্ত সুতা একটাই আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আমি কাটিমের সুতাটা নিচ্ছি, নিয়ে এভাবে আসলে এখানে পেঁচাই দিবেন। আর বেশি কোনো কাজ নেই, এই সামান্য কাজই। হ্যাঁ, এইভাবে এমনভাবে পেঁচাবেন যাতে করে ছুটে না যায়। হ্যাঁ, আর চাইলে এখানে একটু সুপার গ্লু আপনারা দিতে পারেন, তাহলে খুবই শক্তিশালী হবে। তো সুতাতে ঘুঘু পাখির ফাঁদ ধরা বানানো আসলে খুবই সহজ, কিন্তু একটু ধৈর্যের ব্যাপার। এই যে হয়ে গেছে, এখন আমি এটা কেটে দিব। এই যে দেখুন, আমি যদি এটার ভিতর দিয়ে ঢুকে দিই, এই যে দেখুন, এই যে আমার কিন্তু একটা ফাঁস তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, দেখেন। তো এভাবে আমি অনেকগুলো তৈরি করে নিব। এরপর আপনাকে থেকে দেখাচ্ছি আমি। হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি ধরার ফাঁদ। এই ফাঁদগুলো আজকে পাচাবো, যার কারণে জমিতে যাচ্ছি। তো যদি পাই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বরাবরই। বিশেষ করে আমাদের ক্যামেরা তেমন আসলে শক্তিশালী না, যার ফলে পড়া আমরা দেখতে পাই না। আর সবচেয়ে বড় কথা, এটা অনেক ধৈর্যের ব্যাপার। ধৈর্য ছাড়া আসলে পাখি ধরা প্রায় অসম্ভব। কারণ আপনি যদি চান যে নিয়ে গিয়ে পাতালাম আর সাথে 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 এসে পাখি পড়লো, আসলে এমনটা না। যতক্ষণে সেখানে এসে পাখি পড়বে ততক্ষণে কিন্তু আপনি আপনার এই ফাঁদে বাঁধবে। তো আমরা আমাদের এলাকায় মাসকালাইয়ের ভি আছে, হ্যাঁ, মাসকালাইয়ের জমি, সেই জমিতে আমরা বাঁধানোর চেষ্টা করব। এদিকে